সবই আমাদের ভাগ্য জানেন। ঠাকুর তো আমার কোলে একটা সন্তান দিলেন না, যে নিজের ছেলেকে আদর যত্ন করে বুকে জড়িয়ে ধরবো। অথচ মজা দেখুন, খোকাকে তো আমি জন্ম দিইনি, কিন্তু ও দিব্যি আমার কোলে খেলে বেড়াচ্ছে। জানেন, খোকাকে বুকে জড়িয়ে ধরলে না একটা অদ্ভুত শান্তি পাই, প্রাণটা জুড়িয়ে যায়। আপনাকে বলে বোঝানো যাবে না। আমি তো আগেও কতজনের বাচ্চা কোলে নিয়েছি, কিন্তু এমন তৃপ্তি, এমন অনুভূতি না আগে কখনো হয়নি। কেন এমন হলো বলুন তো আমার জীবনে? আমার কি দোষ? আমি কি মা হতে পারি না? আমার প্রাণটা কি মা হওয়ার জন্য আকুলি বিকুলি করে না? আমি কি বন্ধা? বিমলা, কি বলছো কি তুমি? এরকম কথা আর কখনো বলবে না। তাহলে কেন কেন এখনো আমার কোলে সন্তান এলো না? মা বাবা আজ চুপ করে আছেন, কিন্তু যখন দেখবেন তাদের বংশের বড় ছেলের ঘরে বংশের প্রদীপ দেওয়ার কেউ নেই, তখন তো সব দোষ গিয়ে পড়বে আমার ঘাড়ে। তখন কি বলবেন আপনি? আজ তো আপনিও খোকাকে তাড়াহুড়ো করে আমার কোল থেকে নিয়ে নিলেন। কেন? আপনি কি চান আমি বাচ্চা না ধরি? বলুন বলুন, আমার সন্তান না হওয়ার কারণ কি? কারণ একটাই বিমলা, আমি তোমাকে হারাতে চাই না। মানে? তোমার কোলে যাতে সন্তান না আসে সেজন্য আমি অনেক চেষ্টা করেছি। এটা তো তোমার কোনো দোষ নেই। কেন কেন এমন করেন? মেয়েদের কাছে মা হওয়ার চেয়ে বড় সুখ আর কিচ্ছু নেই। আপনি কেন আমাকে সেই সুখ থেকে বঞ্চিত করবেন বলুন? নিয়তির লিখন আমি খণ্ডাতে পারবো না। আর তুমি জিজ্ঞাসা করছিলে না খোকাকে আমি কেন নিয়ে নিলাম তোমার কাছ থেকে? কারণ একটাই, তুমি যাতে মা না হওয়ার কষ্ট আর না পাও। আমি জানি তোমার মধ্যে একজন মা আছে, সব মেয়েদেরই থাকে, কিন্তু সেই মা জেগে উঠুক আর তোমার কোল খালি থাকুক সেটা আমি চাই না বিমলা। আমি তোমার অমন পরিণতি মেনে নিতে পারবো না বিমলা। দয়া করে আমাকে ওই অনুরোধ করো না। বৌমা, ও বৌমা। যাই মা। কি হয়েছে মা? ছেলে খুব ভারী হয়ে গেছে। মানে? মানে তো আমি নিজেই বুঝতে পারছি না বৌমা। হঠাৎ দেখি ছেলে এমন ভারী হয়ে গেছে, আমি নিজে কোলে রাখতে পারছি না। পা দুটো মনে হচ্ছে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। অনেক কষ্টে ওইখানে শুইয়ে দিয়েছি। কই, একটু আগেও তো আমার কোলে ছিল, তখন তো ভারী মনে হয়নি। ছেলে এত ভারী হয়ে গেল কি করে? তোলাই তো যাচ্ছে না। কি বলছো কি তোমরা? ওইটুকু দুধের শিশুকে কেউ কোলে তুলতে পারছো না? দাঁড়াও, আমি যাচ্ছি।